বলবো যেগুলো এই আয়াতগুলো স্পষ্ট কিতাবের আয়াত। আল্লাহর ঘোষণা দেওয়ার আগে আমরা পেলাম কিতাবের আগে আলিফ লাম। আল্লাহ পাক যদি এখানে কিতাবের আগে আলিফ লাম না দিতেন আমরা অর্থই করতে পারতাম না। আল্লাহ বলেন এই কিতাবে এই আয়াতগুলো স্পষ্ট কিতাবের আয়াত। আমার প্রশ্ন এখন যারা আমার ডানে বামে বসে আছেন, সামনে পেছনে আছেন, বলেন তো কোরআন আমাদের কাছে স্পষ্ট না অস্পষ্ট? এখানে যারা বসে আছেন আমি ওইটা বলতে চাইনি, আমি বলতে চাচ্ছি যারা বললেন আমার কাছে কোরআন স্পষ্ট, আপনি কোরআন শরীফ থেকে ৬৬৬৬টি আয়াতের অর্থ বলতে পারবেন? আপনি একটা আয়াত দিলে ব্যাখ্যা করে শেষ নামাতে পারবেন? আপনার কাছে স্পষ্ট হয় কি করে? আপনাদের কাছে আসেন না, এর কাছে যেভাবে আসা দরকার ওইভাবে এখন আমরা আসতে পারি না, আর আমরা বলে ফেললাম আমাদের কাছে কোরআন স্পষ্ট। হ্যাঁ, এদেশে একটা রহমত আছে, কোরআন স্পষ্ট করার একটা জায়গা আছে, সেটা জামাত ইসলামী বাংলাদেশ। আপনি এর কাছে এসে দেখেন, বেশি দিন লাগবে না, মাত্র ৬ মাস আপনাকে যদি এর ভেতরে রাখতে পারি, আল্লাহর কসম কোরআন আপনার কাছে স্পষ্টই হয়ে যাবে। ১৫টা ফরম পূরণ করা লাগে প্রতিদিন, ঘর আটকানো লাগে 15টা। এর প্রথম ঘরই আপনি কোরআন পড়েন কিনা আগে লেখেন, কয় আয়াত পড়েন, বুঝে পড়েন না না বুঝে পড়েন ওইটা আবার লেখা লাগবে। বাংলাদেশে এমন কোন দল নেই যে দলের কর্মসূচিতে এরকম পয়েন্ট পয়েন্ট করা আছে দেখান। যদি কয়েকটা থাকেও তারা এখান থেকে হাওলাত নিয়েছে। আমি কয়েকটাই পেয়েছি, তাদেরও দেখি এখান থেকে সব ধার করা, হাওলাত নেওয়া। কিন্তু জামাত ইসলামী বাংলাদেশে 15টা পয়েন্ট আপনি 6 মাস পূরণ করে দেখেন, আপনার মনে হবে আমি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি। এই জন্য কোরআন স্পষ্ট করতে হলে এই দলে আপনাকে আসা লাগবে। আহ্বান জানাচ্ছি, আসে, মাত্র 6 মাস থাকে, জীবন আপনার পাল্টিয়ে যাবে। কারণ এরা নিজেরা ট্রেনিং দিয়ে পাল্টাবে না, কোরআন দিয়ে পাল্টাবে। এই কথা বলেন না কেন? আল্লাহ পাকের পরে দিয়েছেন আল মুবিন কিতাব, শুধু না, এটা কিন্তু স্পষ্ট কিতাব। আল্লাহর যে প্রশংসা আমরা আদায় করি যতগুলো কারণে, তার 1 নাম্বার কারণে এইটা, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। রব্বুল আলামিন বলেন প্রশংসা আমার। যতগুলো কারণে প্রশংসা তোমরা করবা, তার 1 নাম্বার কারণে, কারণ আমি আমার বান্দার প্রতি এমন একটা কিতাব দিয়েছি যে কিতাবের ভেতরে কোনো গোপন কথা নেই, কোনো অস্পষ্ট কথা নেই, কোনো বাঁকা কথা নেই, যা আছে সব স্পষ্ট কথা। ও সিরাজগঞ্জবাসী, আল্লাহ বলছেন আমার কোরআনে কোনো বাঁকা কথা নেই, গোপন কথা নেই। এই জন্যই তো আমরা দেখি এই পৃথিবীতে যারা কোরআনের কাছে আসে আর কোরআন যারা বুঝতে চেষ্টা করে, তাদেরকে মাথায় বাড়ি দিয়েও আপনি আর গোপন রাখতে পারেন না। ওরা কোরআনের কাছে আসলে যেন ওপেন হতে চায়। এই কথা বলবেন না? হযরত ওমর কোরআনের কাছে এসেছিলেন, বুঝেছিলেন, আর গোপন থাকেননি, ওপেন হয়ে গেছেন। আপনি যার দিকে তাকাবেন তাকান, যারা কোরআন পড়েছে বুঝেছে, ওরা আর কেউ গোপনে ছিল না, সব ওপেন হয়ে গেছে। দুঃখজনক হলো সত্য, বাংলাদেশে আমরা অনেক আলেম পর্যন্ত এখনো আছি বলে হুজুর আমি গোপনে আছি। আপনি আর কতদিন গোপনে থাকবেন বলেন? এত ওপেন হওয়ার পরও আপনার এখনো সময় হয়নি। আপনি এখনো যদি বলেন আমি গোপনে আছি, কেন বলেন আমি জানি। সেদিন আমাকে ঢাকা থেকে একজন বলছিল, হুজুর যেভাবে কথা বলা আরম্ভ করেছেন, আমারও মনে চাই আমি স্পষ্টভাবে প্রকাশ্যে কোরআনের পক্ষে কাজ করি, কিন্তু মনের ভেতরে একটা ভয়, যদি এবার ইসলাম না আসে তাহলে আমার ইমামতি থাকবে তো। আরে শয়তান, ইমামতি নিয়ে আসে।
আর আপনার কাছে কেন এমন মনে হয় এখনো যে ইসলাম এবার আসবে না? বলে কোন ছেলে যদি মাইক হাতে নিয়ে এলাকার মানুষকে বলে যে আমার বাবার জমি আমি পাই কি না পাই আমার সন্দেহ লাগে, তাহলে এটা কি বৈধ সন্তান না অবৈধ? আরো জোরে বলেন। লোকজন বলবে না যে তোর বাবার সম্পত্তি তুই পাবি না, মানে এলাকার লোক পাবে। 92% মুসলমান এই দেশে, যে ঝড় উঠেছে। আরে শুধুমাত্র সিরাজগঞ্জের এই সদর থানা না, সারা বাংলাদেশের 630টা থানায় আমার কম বেশি এখন যাওয়া। আমি দেখছি সারা দেশে যেভাবে ঝড় উঠেছে, ইসলাম এবার সংসদে যাবে। হ্যাঁ, কিছু চাপাবাজ আছে, ওদের চাপাবাজও বন্ধ হয়ে যাবে। এখনো পর্যন্ত ওদের মুখ জোর কমে না। এখনো ওই সেই মানধাত আমাদের চিন্তায় আছে যে আমরা বড় দল জিকির করতে থাকে, বাকি সব সিয়ার ইসলাম নিয়ে যান। আপনি জিকির করতে থাকেন, এখনো পর্যন্ত জোশ চাপিয়ে দেওয়ার অভ্যাস আপনার গেল না। কিছু হলে খালি চাপিয়ে দেন, কতদিন দেবেন? আর আপনাদের এই এলাকায় একজন আছে, এই লোকটা কিছু হলে খালি ওই সে মানধাতা বলে চিন্তায় চলে যায়। এখনো যদি কেউ আমাদেরকে রাজাকার বলতে চান, আমার মনে হয় ওই লোকটার মুখ এই ফজু পাগলার মতো আগুন ধরিয়ে দেওয়া দরকার। আমাদেরকে রাজাকার বলে যদি এই দেশে এখন দাবিয়ে রাখতে চান, আমাদের মাত্র 37 জন রাজাকার ছিল, আর আপনারা যারা বলেন তাদের 1040 জন। ঝাঁঝর যদি সইকে বলে তোর পেছনে ফোঁটা, তো কি করবেন বলেন তো? সইয়ের পেছনে ফোঁটা কয়টা? আর ঝাঁঝরের আপনার 1040 জন। লজ্জা করেন আপনার? এখন থেকে আর কোন কথার জবাব দেওয়া হবে না, জবাব নেওয়া হবে। ইমানদাতা মনের চিন্তা যেই করবে তার কোন কথার জবাব আমরা দেব না, জবাব আমরা চাই। আপনার 1040 জন, আপনার লজ্জা লাগে না? সিরাজগঞ্জবাসী, হ্যাঁ আমি জানি অনেকের মন খারাপ হবে, সত্য কথা শুনলে সবার কাছে ভালো লাগে না। এটাই যে আলেমগুলো এখনো দোদুল্যমান অবস্থায় আছেন। আপনি কি কিতাব পড়ে আলেম হয়েছেন? কোরআন বলছে আয়াতুল কিতাবিল মুবিন, এটা স্পষ্ট কিতাবের আয়াত। যারা এর কাছে আসে পড়ে তারা স্পষ্ট হতে চায়, ওপেন হতে চায়। আর আপনি এখনো বলেন যদি পাস না করি আমার ইমামতি থাকবে। তো এখানে গোপনে আসি, থাকেন আপনি গোপনে। ইসলাম এবার আসবে, হয় আপনাকে নিয়ে নয় আপনাকে বাদ দিয়ে। কথা বলেন, ইসলাম এবার আসবে, হয় আপনাকে নিয়ে আসবে না আপনাকে বাদ দিয়ে আসবে। আপনাকে নিয়ে আসলে ভালো। আপনাকে নিয়ে আসলে তো আপনার কপাল ভালো, যদি আপনাকে বাদ দিয়ে আসে কি হবে টের পাচ্ছেন? তখন এসে বলবেন আমার ইমামতি যেন না যায়। আপনার ইমামতি থাকবে তখন, কারণ আপনি তো মুনাফিক। কথা বলেন না কেন? মুনাফিকের পেছনে তখন নামাজ হবে। এই জন্য আহ্বান জানাচ্ছি, ওপেন হন। এখন আলেমদের, ইমামদের, খতিবদের উচিত, এই যে মুহূর্ত চলছে, এখনো যদি আপনি সেই বলেন আমি আসি সেই 15 বছর আগে, আপনি আবার কবে? সেদিন ইমাম সম্মেলন ছিল আমার কুষ্টিয়ার পুরা জেলার আলেমরা এসেছিল, কয়েক হাজার। কয়েকজনকে আমি প্রশ্ন করেছি যারা এখনো ইসলামের পক্ষে ডাইরেক্ট আসতে পারছেন না, ইসলাম অবশ্যই এবার আসবে, কিন্তু আপনার কি হবে তখন? দেখলাম একবারে 1500 বলছে আসি এবার। আমরাও চাই সারা বাংলাদেশের কোন আলেম যেন অন্তত এবার ইসলাম কায়েমের এই পথে পেছনে না থাকে। আলেমরা এবার সামনে থাকবে ইনশাআল্লাহ। কথা বলেন, আপনার দায়িত্ব আছে একটা, আপনি পালন করেন না। আল্লাহ আমাদেরকে একটা আশার বাণী শোনাচ্ছেন, তিলকা নাতলু আলাইকা মিন নাবাই মূসা ওয়া ফিরআউনা বিল হাক্কি লিকাওমিন ইউমিনুন। এটা যে তেলাওয়াত হচ্ছে এটা কিন্তু আমির হামজার তেলাওয়াত না, নাতলু, আল্লাহ বলেন আমি তেলাওয়াত করছি। আলাইকা আপনার কাছে, মিন নাবাই মূসা ওয়া ফিরআউনা
মুসা এবং ফেরাউনের বিল হাক্কি